আজকের আলোচনার বিষয় বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। এই যে আপনাদের রাশিফল আমি বলছি, শুরুতেই বলে নিই যে আপনাদের রাশিফল আসলে চ্যানেল থেকে দেওয়া হয় না, অনিয়মিত একেবারে। কিন্তু এখন থেকে আপনাদের রাশিফল আশা করছি নিয়মিতভাবেই আপনারা পাবেন। আসলে চ্যানেলের ভিউ কম হলে সিরিয়াল অনেক পিছনে চলে যায়। আমি সবচেয়ে বেশি ভিউ যাদের হয় তাদেরগুলো আগে দিই, সিরিয়াল করে করে দিই। কাদের ভিডিও আগে থাকবে এটা আমি মাসের শুরুতেই নির্ধারণ করে ফেলি, করে তারপরে দিই। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো একটু শেয়ার করার, যাতে করে ভিডিওর ভিউয়ের সংখ্যা বাড়ে। এটা অনেকেই মনে করেন যে এটা আমার লাভ, কিন্তু আমার চাইতে আপনাদেরই বেশি লাভ মনে করি। কারণ কোনো চ্যানেল আপনারা পাবেন না যেখানে এতগুলো নক্ষত্রের রাশিফল দেওয়া হয়। আপনারা দেখবেন এই চ্যানেলের ভিতরে প্রচুর পরিমাণে রাশিফল আছে এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য আলাদাভাবে রাশিফল তৈরি করা হয়ে থাকে। এই জন্য আপনারা যদি এই চ্যানেলে কন্ট্রিবিউট করেন তাহলে আমিও আপনাদের হেল্প করতে পারবো আশা করছি। তো আমি শুরু করি। আপনাদের বৃষ রাশি অর্থাৎ চন্দ্র বৃষতে জন্ম সময় ছিল, অতএব আপনাদের মধ্যে চন্দ্রের যে বৈশিষ্ট্য সেগুলো আছে। মানে আপনারা জন্মগতভাবেই মানুষের সাথে ভালোভাবে মিশতে পারেন, মানুষের সাথে মিষ্টি করে কথা বলতে পারেন। এবং শুধু আপনাদের মধ্যে যে কমনীয় এবং নমনীয় স্বভাব তা কিন্তু না। যেহেতু আপনাদের নক্ষত্র মঙ্গলের, অতএব আপনারা হঠাৎ করে রেগেও যেতে পারেন। মানে আপনারা পিতা এবং মাতা উভয় বৈশিষ্ট্য একসাথে রাখতে পারেন নিজেদের মধ্যে। আপনারা একজনের সাথে খুব বেশি স্নেহ প্রদর্শন করতে পারেন তার প্রতি, আবার হঠাৎ করে চোখ বড় বড় করে তাকালেন, শাসন করলেন, এটাও পারেন। আপনাদের মধ্যে দুই বৈশিষ্ট্যই আছে, এটা একটা আপনাদের বিশেষ গুণ। আপনাদের মূল নক্ষত্রের অধিপতি মঙ্গল এই নভেম্বর মাসে পুরোটা সময় এই রাশির উপর দৃষ্টি দিয়ে রাখবে এবং সপ্তমে নিজের ঘরে অবস্থান করবে। এটি একটি শুভ ঘটনা, অর্থাৎ আপনার জীবনসঙ্গী প্রতিষ্ঠিত হবে, বিজনেসে এই সময়ে ভালো করবে। এবং যদি তার সাথে আপনার কোনো দ্বন্দ্ব না থাকে তাহলে সার্বিক বিষয় অনেক বেশি শুভ হবে। আর যদি তার সাথে আপনার দ্বন্দ্ব থেকে থাকে তাহলে এই সময়ে মামলা মোকদ্দমা, সাংসারিক ঝামেলা, এরকম নানান সমস্যা আপনি দেখতে পাবেন। তো আমি আশা করছি আপনার সংসার জীবন ভালো আছে। যদিও এখানে চতুর্থে কেতু আছে, সংসার জীবন অশান্তি থাকার বিশেষ সম্ভাবনাও রয়েছে। পঞ্চমে শুক্র নিঃস্ত দেখাই, আপনার রাশির অধিপতি শুক্র নিঃস্ত, যার কারণে রিলেশন থেকে সমস্যা এবং এই রিলেশন পরবর্তীতে রিলেশন ভেঙে যাওয়া বা ব্রেকআপ হওয়া, এই প্রবণতাগুলোও দেখায়। তো সংসারের ক্ষেত্রেও অশান্তি, রিলেশনের ক্ষেত্রেও অশান্তি রয়েছে। কিন্তু যাদের সম্পর্কগুলো ভালো আছে তারা আবার একটু মনোমালিন্য হলেও আলটিমেটলি সম্পর্কটা আপনারা টিকিয়ে রাখতে পারবেন যদি একটু চেষ্টা করেন। মাথা ঠান্ডা রাখলেই সম্ভব। এখানে বৃহস্পতির সুদৃষ্টি আছে, যার কারণে আপনার নিজের উপর যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আপনি ধরে রাখতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। কারণ এখানে মঙ্গলের সাথে বুধ আছে, আপনি মাথা গরম করলেও বিবেচনা বোধ আপনি হারাবেন না। এদিকে বৃহস্পতির দৃষ্টি থাকবে, অতএব আপনি কখনোই আউট অফ কন্ট্রোল এটা কখনোই আপনার সাথে হবে না। আপনি রাগের মাথায় এমন কিছু করে ফেলবেন না যাতে করে কারোর বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তো এখানে বিজনেস ভাগ্যটা খুবই ভালো দেখাই। যদি আপনার সংসারে অশান্তি না থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কর্মক্ষেত্র নানামুখী হয়ে উঠবে এবং বিজনেসে আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করা এবং নানান সুযোগ সৃষ্টি হওয়ার ফলে নিজের হাতে অনেক কিছু আপনি করবেন। এখানে একাদশের অধিপতি বৃহস্পতি সে তৃতীয় আছে এবং সপ্তমপতি নিজের ঘরে, এবং ওখানে বিজনেসের অধিপতি বুধ আছে এবং দশমে রাহু আছে, যা নিশ্চিতভাবেই নির্দেশ করে যে আপনি বিজনেসে অবশ্যই ভালো করবেন। যদি আপনার জন্ম সময়টা ভালো হয়ে থাকে, মানে জন্ম সময়ে গ্রহের অবস্থানটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই এই ঘটনাগুলোই নভেম্বরে আপনার সাথে ঘটবে। এছাড়াও শনি আছে একাদশে। এই শনি আপনার রাশি সাপেক্ষে একটা শুভ গ্রহ। সে হিসাব করলে এখানে দেখা যাচ্ছে নবম এবং দশমপতি সে আছে একাদশে। অতএব শনির যে শুভ প্রভাব এটি কিন্তু আপনি পাচ্ছেন। তো শনির কাছ থেকে শুভ প্রভাব পাওয়া এত সোজা কাজ না। শনি আবার দৃষ্টিও দিয়ে রেখেছে আপনার এই রাশিতে। অতএব আপনার সাথে সর্ববিষয়ে শুভ হোক সেটি কামনা করি। এবং এখানে আমার প্রেডিকশন অনুযায়ী এখানে চতুর্থের কেতু সংসারে
একটা ঝামেলা সৃষ্টি করে রাখতে পারে। তো সংসারের বিষয়টা বাদ, কারণ সংসার দুই রকম ঘটনাই ঘটাতে পারে। এক হচ্ছে সংসার ভেঙে যেতে পারে, সংসারে অশান্তি হতে পারে এটি। আরেকটা হচ্ছে সংসারে আপনি সময় দিতে পারছেন না, আপনি এতই ব্যস্ত যে আপনি সংসারে সময় দিতে পারেন না। এই দুটো ঘটনা ঘটতে পারে। তো কোনো ক্ষেত্রেই সংসারে মানে শান্তিটা খুব বেশি দেখা যাচ্ছে না। মানে এক হলো আপনি সংসারে সময় দিতে পারেন না, কর্ম নিয়ে খুব ব্যস্ত। আরেকটা হচ্ছে সংসারই থাকছে না, সংসারই ভেঙে যাচ্ছে। আপনার কর্মব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে হচ্ছে সংসারকে সামলাতে, এবং মামলা মোকদ্দমা এবং থার্ড পার্টির আগমন এবং তাদের পিছনে আপনার যথেষ্ট অর্থ ব্যয়, এরকম প্রবণতাও নির্দেশ করে। সেক্ষেত্রে আপনি আপনার সময়কে যদি সঠিক দিকে ফ্লো করাতে পারেন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই লাভবান হবেন। এখানে শুক্রকে আমরা মাসের একেবারে শুরুর দিকে এবং অক্টোবরের পুরো মাসের অন্তত 28 দিন, টোটাল 28 দিন, তো দেখা যাবে যে অক্টোবরের দীর্ঘ সময় শুক্র নিচস্থ ছিল। ফলে এটি হচ্ছে আপনার পঞ্চম ঘর, রাশির অধিপতি নিচস্থ থাকা পঞ্চম, এটা খুব ভালো লক্ষণ না। সেক্ষেত্রে কারোর সাথে যদি আপনার রিলেশন থাকে, সেখান থেকে ভালো মতো আপনি প্রতারিত হবেন এবং সেখানে অর্থ নষ্ট এবং মানসিকভাবে দুঃখ কষ্ট পেয়ে জর্জরিত হয়ে যাবেন। নভেম্বরের শুরুর সপ্তাহ পর্যন্ত আপনার এই প্রভাব চলবে এবং দ্বিতীয় সপ্তাহে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। এই যে আমি যখন কথা বলছি, আজকে আমি রাশিফল দিচ্ছি, আজকে 4 তারিখ, তো 4 তারিখ থেকে আপনি অলরেডি দেখবেন আপনি মানসিকভাবে ভালো নেই, মানসিক একটা কষ্ট পাচ্ছেন। এখন সেই কষ্ট কিসের কষ্ট? ষষ্ঠ ঘরে চতুর্থপতি নিঃস্ত হয়ে থাকা ভালো লক্ষণ না। সেই ক্ষেত্রে মনের কষ্ট থাকবে আপনার। আর এই মনের কষ্টটা কি কারণে? মনের কষ্টটা বিপরীত লিঙ্গের মানুষের কারণে হতে পারে, রোগ ব্যাধির কারণে হতে পারে, আবার ঋণগ্রস্ত আছেন, অন্যের কাছে দেনা আছেন, আবার হচ্ছে কেউ ধার নিয়েছে টাকা দিচ্ছে না, এরকম নানান বিষয় রয়েছে। কিন্তু আপনি দুঃখ কষ্টেই আছেন, এটা আমি শিওর। এছাড়াও সপ্তম ঘরে যে মঙ্গল বুধ আছে, এটা আপনাকে টেনশনে রাখবে সবসময়। আপনার স্নায়ু সচল থাকবে, আপনি ঘুমালেন ঠিকমতো ঘুমটাও হতে চাইবে না। কেন হতে চাইবে না? কারণ এখানে আপনার যে দ্বাদশপতি মঙ্গল, সে এই আপনার সপ্তমে বসেছে এবং সপ্তমপতি সপ্তমেই আছে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার হাজব্যান্ড বা আপনার যে স্পাউস বা ওয়াইফ, তার উপর আপনার নির্ভরশীলতা অনেক বেড়ে যাবে। এটা একটু ভালো করে বোঝেন যে আপনার জীবনসঙ্গী অথবা বিজনেস পার্টনার বা আপনি যার সাথে কাজ করেন, তার উপর আপনার নির্ভরশীলতা এই সময় অবশ্যই বেড়ে যাবে। এখানে সবচেয়ে যে জিনিসটা জরুরি, সেটা হচ্ছে মঙ্গল প্রধান মানুষ হিসেবে আপনার মধ্যে দেখা যায় যে আপনি সব কিছুকে ডিরেক্টলি এক্সপ্রেস করে ফেলেন, মুখের উপর বলে দেন। এই মাসে তো এটা হবেই, এই নভেম্বর মাসে এই জিনিসটা খুব প্রবলভাবে দেখা যাবে যে আপনি মুখের উপর কথা বলে দিচ্ছেন, প্রতিবাদ করছেন, খুব কথা ধরে ফেলছেন এবং সাথে সাথে অ্যাকশান নিচ্ছেন। কিন্তু এই কাজটা করা যাবে না। যদি আপনি টেকনিক্যালি যে কোনো বিষয় মোকাবেলা করেন, অর্থাৎ সাথে সাথে রাগ না করে বিষয়টা বোঝার চেষ্টা করা এবং কি করলে আপনার ভালো হয় এবং পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, টেকনিক্যালি এগোলে আপনি লাভবান হতে পারবেন। এই বিষয়টি মাথায় রেখে যদি এগোন, তাহলে সকল সমস্যার সমাধান সম্ভব। এই কথা বলার কারণ আছে। এর কারণ হচ্ছে আপনার চতুর্থপতি হচ্ছে রবি। এই রবি নিঃস্ত থাকবে মাসের প্রথম 15 দিন, অতএব সাবধান। তো এই প্রথম 15 দিন নিঃস্ত থাকলে আপনার তো সংসার জীবন এবং মানসিক বল ভালো থাকবে না। এবং এর আগেও আপনি যথেষ্ট বিধ্বস্ত ছিলেন। আপনার চতুর্থে কেতু বসে আছে, মানে মানসিকভাবে যদি আপনি স্ট্রেংথ না পান, তাহলে হতাশার কারণে আপনি কোনো কিছুই করতে পারবেন না, বিষণ্ণতা আপনার পিছু ছাড়বে না, কোনো দিকই পাবেন না। সবসময় একটা মনে ভার ভাব, কি করা যায় মাথায় আসছে না। আরেকটা হলো উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত হওয়া, হ্যাঁ, এরকম সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো বিপরীত লিঙ্গের মানুষের সাথে যদি আপনার কোনো রিলেশন থেকে থাকে, তাহলে সেই বিষয়টা আগে সমাধান করেন, না হলে আপনার লাইফে ঝামেলা আছে। এই মাসের শেষের দিকে শুক্র যখন সপ্তমে ঢুকবে, তখন মঙ্গল শুক্র একত্র হচ্ছে রবির সাথে এবং 3-4টা গ্রহ আপনার সপ্তম ঘরে বৃশ্চিকে আসার কারণে রিলেশন নিয়ে একটা বড় ধরনের ঝামেলায় আপনি পড়ে যাবেন। যদি আপনার একাধিক রিলেশন থেকে থাকে, তাহলে অনলাইন কনসালটেশনের মাধ্যমে সমাধান নিতে পারেন। আমাদের এই যে চ্যানেল, এর থাম্বনেইলে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, আপনি ওই নম্বরে যোগাযোগ করে কনসালটেশন নিতে পারবেন, তবে এটা চার্জ প্রদান করতে হবে। এখানে দশম ঘরে যে রাহু আছে, আপনার কর্মের
দিক নানা দিক করে তুলবে। অর্থাৎ আপনি যদি স্কিলড হন, নানান বিষয়ে আপনার স্কিল থাকার কথা, আপনি কম্পিউটার বা আইটি এই বিষয়ে স্কিল থাকবেন এমনটা আমি মনে করছি। কারণ মঙ্গল প্রধান মানুষ কখনো বেকার থাকতে পারে না এবং তারা আনস্কিলড হতে পারে না। তারা অবশ্যই পরিশ্রমী হয় এবং টেকনিক্যাল বুদ্ধি তাদের ভালো থাকে, কর্মজ্ঞান তাদের ভালো আছে। সেক্ষেত্রে রাহু আপনাকে নানান বিষয়ে পারদর্শিতা দেবে, আপনি নানান বিষয়ে ভালো করার জন্য কাজ করতে পারবেন। কিন্তু ওই যে বললাম, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার বিশেষ দুর্বলতা। কিভাবে এই কথাটা আমি বারবার বলছি, কারণ আপনার জন্ম সময় আপনার রাশিতে চন্দ্র ছিল, এই চন্দ্র ওখানে তুঙ্গি আছে, আপনার মূল নক্ষত্র হচ্ছে মঙ্গল, বোঝেন, মঙ্গল, এখানে চন্দ্র আছে, মঙ্গল, এই দুটো বিষয় চলে আসলো। আরেকটা হচ্ছে শুক্র, কারণ এই রাশির অধিপতি শুক্র। তাহলে শুক্র, মঙ্গল, চন্দ্র এইগুলো কিন্তু মানুষের মধ্যে ইমোশন এবং বিপরীত লিঙ্গের মানুষের প্রতি টান, পক্ষপাতিত্ব এগুলো খুব বেশি নির্দেশ করে। আপনি নিজে দেখবেন বিপরীত লিঙ্গের যে মানুষগুলো আছে তাদের প্রতি আপনার একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। এখন তারা হচ্ছে এই মাসে এবং এই গত অক্টোবর এই সময়ে আপনার বিশেষ দুর্বলতার কারণ হয়েছিল অলরেডি। আর জন্ম সময় যদি আপনার এই গ্রহগুলো ভালো অবস্থানে না থাকে তাহলে তো আজীবনীয় সমস্যায় ভুগবেন। তো মঙ্গল যেহেতু স্ট্রং হয়ে পড়েছে এবং শুক্রও সেখানে আসছে, রবিও সেখানে আসছে, তো মেইন গ্রহগুলো সব এক জায়গায় আসছে, অতএব সমস্যায় তো আপনি পড়তে যাচ্ছে। কিন্তু এইটার ভিন্ন ডিরেকশন হচ্ছে কর্মক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, এগুলো ক্ষেত্র হিসেবে যথেষ্ট ভালো রয়েছে। যদি আপনার সংসার বিষয়ে এবং বিপরীত লিঙ্গের মানুষের বিষয়ে কোনো সমস্যা না থাকে তবে এগুলো ঘটবে আপনার সাথে। তো আপনি দেখেন যে আপনার ওই প্রবলেমগুলো আছে কিনা। না থাকলে আপনি বিজনেস এবং চাকরি বাকরির ক্ষেত্রে ভালো করে প্রিপারেশন নিন, কারণ আপনার সময়টা ভালো। এদিকে অনেকেই সন্তান নিতে চান। তো আমি বরাবরই বলে আসছি যে 16 থেকে 24 পর্যন্ত সময়টা ভালো আছে, এই সময় আপনারা সন্তান নিতে পারেন। আর পড়াশোনার ক্ষেত্রে বলবো, চতুর্থের কেতু সবসময় যে কোনো বিষয়ে লেগে থাকা, একটানা লেগে থাকা। যদি কোনো একটা বিষয় নিয়ে আপনি একটানা লেগে থাকতে পারেন তাহলে ওই বিষয়ে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। কারণ কেতু যেখানে বসে ওই ঘরের পুরো প্রভাবটা সে নিয়ে ফেলে এবং মানুষ ধ্যানস্থ হলে ওই বিষয়ে সিদ্ধি লাভ করে। ধ্যানস্থ মানে আমি শুধু ওই বিষয়টা নিয়েই আসি, নিমগ্ন হয়ে যাওয়া, এইভাবে মানুষ ভালো করে। এবং আমি দেখেছি অনেকেই বলেছে যে আমি কোনো একটা বিষয় নিয়ে যখন লেগেছিলাম তখন খুব ভালো করেছি। এর কারণ হচ্ছে তার কেতু পাওয়ারফুল। আপনার চতুর্থে কেতু আছে মানে আপনাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখবে, আপনি কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারবেন না, কেবল একটা বিষয় ছাড়া। যদি আপনি একটা বিষয়ে মনোনিবেশ করেন তাহলে অবশ্যই সাফল্য লাভ করবেন। তাহলে হতাশার তো আসলেই কিছু নেই। সময় বদলায় এবং মানুষের সেই অনুযায়ী তার কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি বদলাতে হয়। এভাবেই কিন্তু সাফল্য আসে। পরিস্থিতিকে বুঝতে হবে, এটি হচ্ছে মূল কথা। তো আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।